তাহাজ্জুদ। তাহাজ্জুদে কিছু তো বিশেষ কথা আছে। এজন্যই আমার আল্লাহ এটাকে এত ফজিলতওয়ালা ইবাদত বলেছেন। কিছু তো বিশেষ আছে, এজন্যই আল্লাহ এই ইবাদতের জন্য প্রথম আসমানে আসেন। কিছু তো বিশেষ আছে, এজন্যই আল্লাহ কাউকে কাউকে বেছে নেন। যাকে বেছে নেন তারপর তার জন্য মজিজা করেন। তাহাজ্জুদের নীরব সিজদা আর ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া অশ্রুগুলোকে তিনি কখনোই জায়া করেন না। যখন চাওয়া প্রিয় ইবাদতে হয়, তো প্রিয়দের দোয়া কোথায় অসম্পূর্ণ থাকতে পারে। দুনিয়া যেটাই বলুক, তারপর সেটা হয়েই ছাড়ে, যা তার বান্দা তার কাছে চেয়ে নেয়। তাহাজ্জুদের ডাক ফেরেশতারা নয়, আরশ থেকে আসে। তাহাজ্জুদের সিজদা তারই নসিব হয় যাকে আল্লাহ চান। শিফা হয়ে যায় সেই অশ্রুগুলো যা গভীর রাতে ফেলা হয়। কোন বলেন আল্লাহ, আর এক মুহূর্তে ভাগ্য বদলে যায়। যখন ওই আল্লাহ রাতের শেষ প্রহরে তোমাকে সাক্ষাতের জন্য ডাকেন, তখন তিনি তোমাকে তার দরজা থেকে খালি হাতে ফেরান না। তকদির বদলাতে দেরি লাগে না। তাহাজ্জুদের দোয়া হোক আর কিছু ফোঁটা অশ্রু, আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করছেন। বিশ্বাস করুন, এই দুঃখের পাহাড়ও অগণিত চাওয়া, এটা তোমার দুঃখ আর তোমার প্রতিটা দোয়ার জবাব রাতের 1/3 আছে। আর আল্লাহ যাকে বেছে নেন তাকে তার প্রিয় নামাজ তাহাজ্জুদ দান করেন। তুমি তাকে নির্বাচন করো না, বরং তিনি তার ভালোবাসার জন্য নিজে তোমাকে বেছে নেন। যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, তারপর সেটা কখনোই অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব আছে, সেটা শুধুমাত্র এক দোয়া। তাহাজ্জুদে গড়িয়ে পড়া প্রতি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে কোণে সুপারিশ করে। তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছানো তো তোমার বিনা কারণে নয়। শেষমেশ কিছু তো আছে যা সম্ভব হতে চলেছে। তোমার দোয়াগুলোর কবুলিয়তের নিশানি এর চেয়ে উত্তম আর কি হতে পারে। তাহাজ্জুদের দোয়াগুলো তো দুনিয়া বদলে দেয়, তুমি তো তারপর নসিবের বদলে যাওয়া চাচ্ছ। তাহাজ্জুদ তো মজিজার এমন আসমানি দরজা, যেটা দিয়ে অতিক্রম করে দুনিয়ার সমস্ত দরজাগুলো খুলে যায়। যেটা দিয়ে অতিক্রম করলে দুনিয়ার সমস্ত দরজাগুলো খুলে যায়। যেটা দিয়ে অতিক্রম করে দুঃখের চোটে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছ। আর ভাঙা হৃদয় সবসময়ের জন্য জুড়ে যায়। তাহাজ্জুদ সেই সমস্ত মজেজা করতে পারে, যেটার সংশ্লিষ্ট দুনিয়াবাসী বলে আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য কেন হবে এমন মজেজা। তারা হয়তো ভুলে যায় যে সেই রব মজেজা করতে সক্ষম, আর তিনি আমাদের সাধারণ মানুষেরও রব। ওয়াক্তে তাহাজ্জুদ কষ্টে যাওয়া দোয়াগুলো আল্লাহর কোণের জন্য ততক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ দানের দরজা খুলে না যায়। কেননা যে নিজে ডাক পাঠায়, সে অপেক্ষা তো করাতে পারে, কিন্তু খালি হাতে কখনোই ফিরাবে না। তাহাজ্জুদে যাওয়া দোয়া এমন তীরের মতো, যেটার নিশানা কখনোই লক্ষ্যচ্যুত হয় না। তাহাজ্জুদের রাতে একাকিত্বে রাজি করাও, উনি তোমাকে সকালের আলোয় কোন উপহার দিবেন। তাহাজ্জুদের একটা সিজদা সবার নসিব হয় না। তাহাজ্জুদ প্রিয় ইবাদত, আর আল্লাহর প্রিয়দেরই নসিব হয়। তাহাজ্জুদে চাওয়া দোয়া রদ হয়ে যায়, এটা তো একেবারে অসম্ভব কথা। তুমি তাকে রাজি করানোর জন্য নিজের ঘুম কুরবানি করো, আর তিনি না মানেন, এমন তো হতেই পারে না। যদি সমস্ত রাস্তা বন্ধ নজরে আসছে আর কদম তাহাজ্জুদের দিকে যাচ্ছে, তো জেনে নাও তোমার রব তোমাকে তাহাজ্জুদের জন্য বেছে নিয়েছেন। যদি চাও যে তোমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাক, তো তাহাজ্জুদ পড়তে থাকো আর আল্লাহর কাছে তোমার মনের সমস্ত কথা বলো। সেই সময় আল্লাহ আমাদের অনেক নিকটে থাকেন। তাহাজ্জুদ রাতের একাকিত্বে একটা এমন বিশেষ মুহূর্ত, যখন এক বান্দা তার খালিকের কাছে নীরবতায় কথোপকথন করে, যখন আরশ আর জমিনে কোনো ব্যবধান থাকে না, আর না অশ্রুগুলোতে কোনো ইখতিয়ার থাকে। তাহাজ্জুদের মাধ্যমে তকদির বদলে যাবে। রাতগুলোতে উঠে
আল্লাহর কাছে চেয়েই তো দেখো। আল্লাহ মনের কথাগুলো শুনে নেন। তারপর জবান থেকে কোনো শব্দ বের হোক বা না হোক, তাহাজ্জুদের সিজদাতে ফেলা এক ফোঁটা অশ্রু সমস্ত জীবন বদলে দেয়। আর মন থেকে চাওয়া শুধুমাত্র এক দোয়া নসিব বদলে দিতে পারে। তাহাজ্জুদ পড়ুন। যদি তিনি ঘুম থেকে তুলে তোমাকে তাহাজ্জুদের সিজদার দিকে আনছেন, তো তুমিও আশা রাখো, এখনো কিছুই বিগড়ে যায়নি। তাহাজ্জুদের এক ফোঁটা সিজদা বন্ধ রাস্তা খুলে দেয়, আর তারপর যা অসম্ভব সেটা সম্ভব হয়ে যায়। আর আল্লাহ কিভাবে তার প্রিয়দের দোয়াকে রদ করতে পারেন, যা সে তাহাজ্জুদের সময়ে চেয়েছে। তাহাজ্জুদ আদায়কারীদের সেই চাওয়াও পূরণ হয়ে যায়, যে চাওয়াগুলোর জিকির তিনি নিজের কাছেও করেননি। এভাবেই নয়, তুমি তোমার ঘুম ছেড়ে তাহাজ্জুদ পর্যন্ত এসে যাও। এই নামাজে চাওয়া তো আরশ থেকে আসে। তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলো তো সোজা আরশ পর্যন্ত যায়। খাস হৃদয়ে চাওয়া দোয়াগুলো তোমার তকদির বদলে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।